হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কেরালা ব্লগের লাস্ট পার্ট অর্থাৎ ত্রিশুর ব্লগ নিয়ে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। ত্রিশুর যে গেলাম স্নেহাতুরম বিচে। প্রথমে আমরা ত্রিশুর আন্দোল গ্রাউন্ড থেকে বাসে করে গেলাম। আমরা হলাম চুনগাম বাস স্ট্যান্ড, সেখান থেকে কালীপুরামে গেলাম বাসে করে, এবং সেখান থেকে অটো করে আমরা পৌঁছে গেলাম স্নেহাতুরম বিচে। তো আমরা যখন স্নেহাতুরম বিচে পৌঁছলাম তখন দেখতেই পাচ্ছেন পুরো একদম বিকেলবেলা। তো আমরা সবাই মিলে স্নেহাতুরম বিচে এসে কী আনন্দ করলাম সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এখানে ঢেউ কিন্তু বেশ বড় বড়, চারপাশে দেখছেন লোকে লোক, সবাই খুব এনজয় করছে এবং আমরা খুব এনজয় করলাম। এই বিচের চারপাশে এরকম বড় বড় পাথর ফেলা রয়েছে, সেখান থেকে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া যাচ্ছে। আবার অনেকে বিচের সমুদ্রের উপর দিয়ে হেঁটে হেঁটেও যাচ্ছে। এখানে একটা ছোটোখাটো পার্কও রয়েছে, সেই পার্কের মধ্যেও আমরা ঢুকলাম। এখানে পার্কে ঢোকার জন্য কিন্তু এন্ট্রি ফিস রয়েছে। তো এই পার্কে একটু ঘোরাফেরা আমরা করলাম এবং তার সঙ্গে কিছু খাওয়া দাওয়া করে আমরা খুব এনজয়মেন্ট করে সারা বিকেলটা কাটালাম। আপনারাও আসুন, আমি এনজয়মেন্ট করলাম আমাদের সঙ্গে, আপনারাও দেখুন। এভাবে আমরা নানা ধরনের ছবি, বিভিন্ন ছবির ফটো তুললাম, নাচ গানও করলাম, একটু খাওয়া দাওয়াও করলাম। করতে করতে কখন যেন বিকেলটা শেষ হয়ে এলো। বিকেলটা শেষ হতে হতে যেন হঠাৎ করে সন্ধ্যে নেমে গেল। সূর্য প্রায় ডুবু ডুবু হয়ে এসেছে। আস্তে আস্তে সূর্য যেন মনে হচ্ছে সমুদ্রের দিকে ডুবে যাচ্ছে। এবার আমরা সি বিচ থেকে বেরিয়ে এসে বাড়ি ফেরার দিকে এগাতে থাকলাম। রাস্তার ধারে দেখুন কি সুন্দর স্কাইসের সমস্ত কিছু দিয়ে সাজিয়ে রেখেছে, কারণ তখন ঈদ মাস চলছে। স্কাইসের এই সমস্ত কিছু রেখেছে ডিসেম্বর থেকে 1 জানুয়ারির দিন, এই সমস্ত কিছু। তারপরের দিন আমরা ত্রিশুরের এই সাতটান মার্কেটের দিকে আমরা একটু গেলাম, মার্কেটটা একটু ঘুরে দেখার জন্য। দেখুন এখানে স্কাই ওয়াক রয়েছে, কত বিশাল এই স্কাই ওয়াকটা, আর কি পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক সুন্দর একদম ব্যবস্থা। আমরা স্কাই ওয়াক ঘুরে বেরিয়ে মার্কেটটা একটু দেখলাম ত্রিশুরে। ত্রিশুরে কিন্তু অনেক কিছু ভালো ভালো জিনিস দেখার আছে। তো আমরা মার্কেটটা একটু দেখে স্কাই ওয়াক দিয়ে ঘুরে ফিরে আমরা এগিয়ে চললাম। এখানে একটা ব্যাসিলিকার চার্চ আছে বড়, সেই ব্যাসিলিকার চার্চটা দেখার উদ্দেশ্য নিয়ে। তো আসুন আপনারা আমার সঙ্গে এবং দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি দেখেছেন বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমার ভিডিওটি এখনও দেখেননি বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব ভিডিওটিকে দেখার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। তাহলে আমি আগামী দিন অনুপ্রেরণা পাবো আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো আমরা এবার এগিয়ে চললাম সামনের দিকে। রাস্তাঘাটগুলো দেখুন কি সুন্দর, কি পরিষ্কার। আমরা আস্তে আস্তে সেন্ট ব্যাসিলিকা চার্চের দিকে ফিরছি। চার্চের বাইরেটাও খুব সুন্দর করে সাজানো রয়েছে। প্রচুর লোকের সমাগম চার্চের, কিন্তু চার্চের ভেতরটা শান্তির পরিবেশ। এত লোক সমাগম হলেও ভেতরটা যেন শান্তির বাতাবরণ বিরাজ করছে। আমরা প্রবেশ করলাম
ক্রাইস্টের কাছে প্রার্থনা করলাম যার যার মনের ইচ্ছা পূরণের জন্য। কিছুক্ষণ সেখানে সময় কাটিয়ে আমরা বেরিয়ে এলাম চার্চে। আমার যাত্রা শুরু হয়েছিল কেরালার ত্রিশূর থেকে, এবং আমি এর আগে যে সমস্ত ভিডিওগুলো ছেড়েছি কেরালা ব্লগ নিয়ে, আশা করি আপনারা দেখেছেন। আর আমার যাত্রাও শেষই হয়েছে ত্রিশূর থেকেই। দেখুন চার্চের বাইরে কি সুন্দর সব সাজিয়ে রাখা হয়েছে। সান্টা ক্লজের দিয়ে গাড়ি দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে, সুদৃশ্যমান করা হয়েছে চার্চের বাইরেটা। জেসাস ক্রাইস্টের জন্ম নিয়ে বিভিন্ন ধরনের মডেলও তৈরি করা হয়েছে। এই হলো চার্চের বাইরেটা, আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি। খুব সুন্দর এই জিসাস ক্রাইস্টের সমস্ত জন্মবৃত্তান্ত নিয়ে এখানে সে সাজানো হয়েছে মডেলগুলো। ত্রিশূর থেকে 1 ঘন্টার দূরত্বে রয়েছে দুবাই টেম্পল। আমরা যদিও সেখানে যেতে পারিনি, আমাদের সময় শেষ হয়ে গেছিল, কারণ আমাদের বাড়ি ফিরতে হবে, সেই কারণে আমরা সেটা দেখতে পাইনি। আপনারা সময় পেলে অবশ্যই ত্রিশূর থেকে 1 ঘন্টার দূরত্বে ঘুরে আসতে পারেন দুবাই টেম্পল থেকে। এটা হলো চার্চের বাইরেটা, খুব সুন্দর চার্চ। তো আমাদের বাড়ি ফেরার দিন চলে এসেছে, আমরা এবার রওনা দেব আমাদের বাড়ি অর্থাৎ কলকাতার উদ্দেশ্যে। আমরা ত্রিশূর স্টেশনে পৌঁছে গেছি এবং ট্রেন ধরার জন্য অপেক্ষা করছি। তাহলে আজকে এই অবধি।